নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাচ্ছি ড্রাই চিকেন কারি। তার জন্য আমি এখানে নিয়েছি 5টা চিকেনের লেগ পিস, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাটনায় নিয়েছি রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটো। এগুলো সব আমি একসঙ্গে পেস্ট করে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। কিছুটা রসুনের কোয়া নিয়েছি, সেটাও আমি কুচি করে দিয়ে দেব। মশলা বাটা হয়ে গেছে আমার। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। গরম তেলে দিয়েছি কিছুটা গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব, খুব লাল করে ভাজবো না, হালকা একটু নরম নরম হয়ে যাবে ওই অবধি আমি ভাজবো। এখানে আমি 200 গ্রাম টক দই নিয়েছি। দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। দইটা আমার খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে। দইয়ের ভিতরে আমি কিছুটা মশলা দিয়ে দিব। দিয়েছি আমি হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, বেটে রাখা কিছু মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। বেটে রাখা মশলা দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে মশলাগুলো আমি একটু নাড়চাড় করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি লেগ পিসগুলো। রান্নাটা দেখতে যত সহজ মনে হচ্ছে, খেতে ততই দুর্দান্ত। একবার হলেও ট্রাই করে একটু লেগ পিসটা নাড়চাড় করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি টক দই। এই রান্নাতে জলের ব্যবহার হবে না। চিকেনের থেকে বা টক দই থেকে যা জল বের হবে, সেই জলেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই রান্নায় আমি কোনো ধরনের মশলা ব্যবহার করিনি, যেরকম জিরা বা ধনিয়া এগুলো ব্যবহার করিনি। শুধু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে এই রান্নাটা হবে। এবার ভালো করে আমি নাড়চাড় করে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। 6 থেকে 7 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এই যে দেখেন, খুব সুন্দর করে আমার চিকেনটা এই গ্রেভির ভিতরে সিদ্ধ হচ্ছে। আবারও আমি 4-5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। আবারও 5 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস, দিয়ে দিলাম চিলি সস, গ্রিন চিলি সস। সয়া সস আর গ্রিন চিলি সস দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে নিয়েছি। এবার আমি গ্রেভি থেকে মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সব লেগ পিসগুলো একটা থালায় তুলে নিয়েছি। আর এই যে গ্রেভি, এই গ্রেভিটা আমি আবার কাজে লাগাবো, ফেলে দেবো না। দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি। করে আমি সব লেগ পিসগুলো আগুনে পুড়িয়ে নেব। এইভাবে এক এক করে আমি সব লেগ পিসগুলো রোস্ট করে নেব।
এদিকে গ্রেভি হচ্ছে। এইভাবে করে এক এক করে আমি সব লেগ পিসগুলো রোস্ট করে নিব। একটা পেঁয়াজ গোল গোল করে কাটে দিয়েছে। গ্রেভিটা আমার খুব সুন্দর করে হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি রিং রিং করা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা খুব সিদ্ধ হবে না, একটু কচকচ ভাব থাকবে, খেতে খুব ভালো লাগে। দিয়ে দেব দিয়ে গ্রেভির সাথে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। চিকেন তো আপনারা অনেক রকমের খেয়ে থাকেন, কিন্তু এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। দুর্দান্ত একটা রেসিপি। এই রেসিপিটা লুচি, পুরি, পরোটা, রুটির সাথে খুবই সুন্দর লাগে খেতে। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময়ের লেগ পিসটা খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, কেননা চিকেনটা খুবই সফট হয়ে গেছে, খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। গরম মশলা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, যাতে গরম মশলার গন্ধটা বেরিয়ে না যায়। আমার চিকেন ড্রাইড রোস্ট কারি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি খাবো।